যারা এই বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও হামজা, নামাজ পড়তে কিনা বল। কে বলছে? এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়তে কিনা বল। এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি, নামাজ শুধুমাত্র দাঁড়ানো, 5 ওয়াক্ত নামাজে যাওয়া আর এই যে রুকু সেজদার যে ট্রেনিং দেওয়া, এইটাই না। এখান থেকে আমার আল্লাহ 27টা বিষয় আপনাকে নিতে বলছেন। এই 27টা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে, ওই মানুষের ভেতর থেকে 3টা জিনিস আল্লাহ দূর করে দেবেন। প্রধানত কয়টা? আরো জোরে বলেন। এবার আপনি মিলান তো, আপনার ভেতরে 3টা আছে কিনা? সূরা মাআরিজের ভেতরে পাবেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি। কি এই কি বললাম? হালুয়া মানে ভর্তা। হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খায়। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া। হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির। হালুয়া মানে কি? আরো জোরে বলেন। মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময়, সব সময় অস্থির মানুষ। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে, কোনো দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন লোকটা হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই। আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটির উপরে মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন কৃপণ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না? এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসাল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আল্লাহর কথা ঠিক না। আল্লাহ বলেন কোন মুসাল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসাল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না, যেই মুসাল্লিরা তাদের নামাজে নিয়মিত। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত, দাইমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে, এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু সেজদা সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিক ভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত ইবাদত। এই পড়াটার ভেতরে আমি 27টা শিক্ষা পেয়েছি। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। কোন মুসল্লি যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে, এই আয়াতের হক তার জীবনে আদায় হয়, সে যেন বলতে পারে ক্বালে ইন্না সালাতি, আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, আমার নামাজ বলতে পারবেন না। এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান, তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না, নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না। ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না। আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি। এ মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি।
আমরা ওই রকম নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন। আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের, আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি বানিয়ে দেবেন। বলেন আমিন। দ্বিতীয় শব্দ ছিল নুসুকি, আমার নুসুক, আমার কোরবানি। তাফসিরে আমি নুসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি। এক নম্বরে নুসুক মানে কোরবানি করা, রক্ত প্রবাহ করা। দুই নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম। তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। তিন নাম্বারে মানুষ বলছে ও মাহইয়া, আমার সে হায়াত, এই যে 60, 65, 80, 90 বছরের একটা হায়াত। আল্লাহ, আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে ও মাহইয়া, আমার হায়াত আমি দিয়ে দিয়েছি, এখন থেকে মন মতো আমার 1 সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে। 4 নাম্বারটা ও মামাতি, আমার যে মরণ আসবে, এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের 33 বছর হামসার বয়স, এই 33 বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো। এই জন্য যখন ফেরেশতারা আসবে, জালেম যারা মারা যায় তাদের সামনে, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে তুলে ধরেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতুন। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাজ্জিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি। তাজ্জিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? ফেরেশতারা যখন আসবে বলবে, বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমল নামাজে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে। পড়াটা আমরা পড়ে দেখলাম, এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারে? তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। ও টাঙ্গাইল বাসী, এবার নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণের, সেটা ফেরেশতারা দেখবে, এ কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরা দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে? তাজ্জিবিনা মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে। তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত। ওই মানের চিন্তা আমাদের ভেতরতে নেই। আমাদের গরু মার্কা চিন্তা, খায় আর পায়খানা করে। একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র, ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে। আমি যদি পবিত্র না হই, ফেরেশতারা ওটা নেবে না, আমার ওটা নেবে নাপাক ফেরেশতা। সিজ্জিনের যারা আছে, ইল্লিনের, তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার। 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন? যখন আপনার মরণ চলে আসবে, ওই সময় যে মামাতে, মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে, মারহাবা, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তি তোমার উপরে, প্রবেশ করো আল্লাহর বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে। তাফসিরে পড়েছি, একটা দরজা না, 70,000 দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। যেখানেই দেখবে সৌন্দর্য, বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল,
অকালা লাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যে এই বাবের বহুবচন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এ কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এই কথা বলছে না কেন? ওটা আল্লাহর কারাগার জাহান্নাম। কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে 24 ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে, মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।